বাজারে আবার নতুন ভাইরাস, নতুন খবর বিভিন্ন নিউজ চ্যানেল এবং খবরের কাগজে দেখবেন দেখাচ্ছে কিনা হান্টা ভাইরাস। এইটা আবার কি? ভারতীয়দের কি সত্যি এতে আতঙ্কিত হওয়ার কারণ আছে না নেই? আজ এই পর্বে আপনাদের এটাই বলবো। একটা সাধারণ ইঁদুর আপনার ঘরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জানেন কি তার শুকনো যে ইউরিন বা পেচ্ছাবের ধুলো থেকেও ছড়াতে পারে এক ভাইরাস। এবং সবচেয়ে বড় বিপদ হলো কয়েকদিনের মধ্যেই ভাইরাস আপনাকে আক্রমণ করে আপনার ফুসফুসটা, লাংসটা পুরো অকেজো করে দিতে পারে। এই ভাইরাসের নামই হলো হান্টা ভাইরাস। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যদি এই ভাইরাসে আক্রান্ত হন, শুরুটা হবে একদম সাধারণ জ্বরের মতো। এবং তাই ভিডিও শেষে আমি বলবো, ঘরে ইঁদুর থাকলে কোন ভুলটা কখনো করবেন না। ভারতীয়দের কি সত্যি বিচলিত হওয়ার দরকার আছে না নেই? তাহলে মূল পর্বে বলি, হান্টা ভাইরাস মূলত বিশেষ ধরনের ইঁদুরের শরীরে থাকে। ইঁদুর কিন্তু এই ভাইরাসে নিজে অসুস্থ হয় না। তার লালা, প্রস্রাব, মল এগুলো বাতাসে শুকিয়ে গেলে, এগুলো বাতাসে মিশে গেলে মানুষ ওই যে বাতাস মিশে গেল, শুকনো ধুলো বাতাসে আক্রান্ত হতে পারে। বিশেষ করে ধরুন বন্ধ ঘর, গুদাম, পুরনো স্টোর রুম, দীর্ঘদিন না পরিষ্কার করা বাড়িতে এমন কোনো জায়গা থাকলে ঝুঁকি সবচেয়ে বেশি। তাহলে লক্ষণগুলো কি কি? একদম সাধারণ জ্বরের মতো। সাধারণ জ্বর, শরীরে ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব। তাই বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না বিপদটা ঠিক কত বড়। কিন্তু কয়েকদিনের মধ্যে শুরু হতে পারে ভয়ঙ্কর শ্বাসকষ্ট, ফুসফুসে জল জমা, এবং ফুসফুসে যদি জল জমে যায় শরীরের অক্সিজেন স্যাচুরেশন দ্রুত নেমে আসবে। এই অবস্থাটাই হচ্ছে আসল বিপদ। এই অবস্থাকে বলে হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম, যা ভীষণ মারাত্মক। কতটা ভয়ঙ্কর? সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই রোগের নির্দিষ্ট কোনো কিওর নেই। আমরা ডাক্তাররা মূলত অক্সিজেন, আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে শরীরকে চিকিৎসা করা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মৃত্যু হার 30 থেকে 40% পর্যন্ত হতে পারে। মানে প্রতি 10 জনে 3 থেকে 4 জন নাও বাঁচতে পারে। তাহলে আটকাবেন কি করে, যেটা মূল কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইঁদুরের শুকনো মল, পেচ্ছাপ এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না। কারণ ঝাড়ু দিলে ওই যে বললাম শুকিয়ে গেলে বাতাসের সাথে ভাইরাসটা উঠতে পারে। তাই ঝাড়ু দিলে বাতাসে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। প্রথমে ব্লিচ বা ডিসইনফেক্টেন্ট স্প্রে ব্যবহার করুন। তারপর গ্লাভস পরুন। গ্লাভস পরে ভেজা কাপড় দিয়ে জায়গাটা পরিষ্কার করুন। পরিষ্কার করার সময় অবশ্যই মাস্কটা ব্যবহার করবেন। আর ঘর ভালোভাবে ভেন্টিলেট করুন। জানলা দরজা খুলে স্টোর রুমগুলো বা যেখানে খুব কম যাওয়া হয় সেগুলোতে ওয়েল ভেন্টিলেটেড একটা ব্যবস্থা করুন, যাতে ক্রস ভেন্টিলেশন হয়। একটা ছোট্ট ইঁদুর কখনো কখনো আসতে পারে প্রাণঘাতী বিপদ নিয়ে। তাই ঘরে ইঁদুরের উপদ্রবকে কখনোই হালকাভাবে নেবেন না। এই ভিডিওটা এখন সবার মধ্যে পারলে শেয়ার করুন, আপনার পরিবার ও বন্ধু বান্ধবদের মধ্যে। হান্টা ভাইরাস নিয়ে ভারতীয়দের এখনই ভয়ের কিছু নেই। কিছু কিছু ক্রুজ শিপে, যেগুলো এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে মহাসাগর পেরিয়ে,